পশ্চিম বর্ধমান জেলায় ক্রমশ বাড়ছে সিলিকোসিস যেন বৃদ্ধি না পায় তাই স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নিচ্ছে। তাই আসানসোল জেলা হাসপাতালে রোগের প্রাদুর্ভাব সম্পর্কে জানতে যান আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। সিলিকোসিস নিয়ে উদ্বেগ বাড়ছে পশ্চিম বর্ধমান জেলায়। এর মধ্যে আসানসোল, বারাবণী এবং সালানপুরে আক্রান্তের সংখ্যা বেশি। জানা যায়, আসানসোলের সালানপুরে ইতিমধ্যে সিলিকোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। এছাড়াও ইতিমধ্যে আরো 3 জনের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। প্রধানত কারখানার ধুলোর কারণেই হয় এই সিলিকোসিস। আসানসোলের এমন অনেক কারখানায় আছে যেগুলি কোনো সুরক্ষা ছাড়াই কাজ করাচ্ছে শ্রমিকদের। এরকমই অভিযোগ। সালানপুর ব্লকে বিপজ্জনকভাবে বাড়ছে সিলিকোসিসের প্রকোপ, তবে এর হয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার। তাই এবার ক্ষোভে ফেটে পড়ছে শ্রমিক মহল। তাই বুধবার আসানসোল জেলা হাসপাতালে সিলিকোসিস রোগের বিধি ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং তিনি রাজ্য সরকারের তরফ থেকে যাতে সিলিকোসিস আক্রান্ত ব্যক্তিরা যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যে প্রচুর মানুষের সিলিকোসিস হচ্ছে। যেসব ফ্যাক্টরিতে ধুলো উড়ে সেই ধুলো লাংসে যায় এবং পরে ঢুকে শক্ত হয়ে যায়, তারপর রোগীরা নিঃশ্বাস নিতে না পেরে তার মৃত্যু হয়। তবে সরকারি হাসপাতাল জানাচ্ছে এই সকল রোগীদের সিলিকোসিস হয়নি, টিবি হয়েছে। মনিলাল হেমব্রম বেঁচে থাকা কালীন ও মৃত্যুকালীন তার পরিবারের দায়িত্ব সরকার নিতে চায় না। এই সকল শ্রমিকদের উপযুক্ত সরঞ্জামও দেওয়া হচ্ছে না। সরকারি হাসপাতালে টিবি বলে এই সকল রোগকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আগামী দিনে এই সকল মানুষ যাতে সব রকমের সাহায্য পায় এবং যারা সিলিকোসিসে ভুগছে তাদের কার্ড দেওয়া হয় সেই দিকে নজর দেওয়া হবে। আমাদের সরকারি হাসপাতালে এসেছি আমাদের কার্যকর্তা এবং ছোট ভাই মনিলাল হেমব্রম, ও সিলিকোসিস হয়েছে। এই হচ্ছে সিলিকোসিসের কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং এই এলাকাতে প্রচুর মানুষের সিলিকোসিস, এবং সরকার থেকে এরকম একটা নিয়ম আছে। প্রথমত আপনাকে জানতে হবে সিলিকোসিস কিভাবে হয়। আজকে যেসব ফ্যাক্টরি আমাদের এলাকার এখানে যারা ওই ক্রাশার মেশিন ইউজ করছে, ফাইন ধুলো ওড়ে, সেই ধুলো লাংসে ঢুকে লাংসটা পুরো শক্ত হয়ে যায় এবং তারপরে সার নিঃশ্বাস নিতে পারে না, তার মৃত্যু হয়। এই সিলিকোসিস যদি হয় তাহলে সরকার থেকে প্রচুর কম্পেনসেশন দিতে হবে। তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানে মা মাটি মানুষের সরকার, তারা সব রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে না, এই লোকগুলি সিলিকোসিস হয়নি, এই লোকগুলি টিবি হয়েছে। এবং প্রত্যেকের প্রেসক্রিপশনে এখনো অবধি শুধু 6 জনকে এই কার্ড দেওয়া হয়েছে। বাকি শয়ে মানুষ আছে যারা সিলিকোসিস হয়েছে, যারা মৃত্যুশয্যায়, তারা কম্পেনসেশন কি পাবে? যারা সিলিকোসিস প্রমাণিত তারাই কম্পেনসেশন পায়নি। আজকে মনিলাল হেমব্রমের ছোট ছোট 2 বাচ্চা, সরকার এই কার্ডটা যখন দিয়েছে তখন মনিলাল হেমব্রম বেঁচে থাকা অবস্থায় তার 2 লক্ষ টাকা, মারা যাওয়ার পর 2 লক্ষ টাকা, তার পরিবারের সমস্ত দায়িত্ব, তার ছোট 2 সন্তান, ছোট 2 মেয়ে, তার বিয়ে অবধি সমস্ত কিছু সরকারের দেখার কথা। ন্যাচারালি এই সরকার দায় নিতে চায় না, তাই জন্য প্রমাণ যাতে হয় সেটাই তারা অ্যাভয়েড করে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি। থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047।